দেশে ভোটের রাজনীতি এখন ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে। টাকা ঢাললেই হওয়া যায় এমপি, যাতে মনোনয়ন পেতে ও প্রচারণায় এক এক প্রার্থীর প্রাথমিক খরচ 5 থেকে 10 কোটি টাকা। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা WFDর প্রতিবেদনেই এইসব তথ্য উঠে এসেছে। ভোটের রাজনীতি ধনীদের কাছ থেকে বের করতে বেশ কিছু সুপারিশ করেছেন এই গবেষণায় যুক্ত বাংলাদেশিরা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি WFD সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে বাংলাদেশের ভোটের রাজনীতি কতটা ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে জিম্মি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 4টি নির্বাচনে টাকার খেলা বেড়েছে নাটকীয়ভাবে, যেখানে একজন এমপি প্রার্থী মনোনয়ন পেতে ও প্রচারণায় খরচ করেছেন 5 থেকে 10 কোটি টাকা। মনোনয়ন ভাগিয়ে নিতে সরাসরি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে বলেও জানিয়েছেন কোনো প্রার্থী। কেউ বলেছেন কোনো আসনে নির্বাচনী ব্যয় হয়েছে প্রায় 100 কোটি টাকা, অথচ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা ব্যয় করতে পারবেন। প্রতিবেদনের তথ্য বলছে, 2024 সালে নির্বাচিত সংসদ সদস্যদের 66% ব্যবসায়ী ছিলেন। 1991 সালের সংসদে ছিল 38% ব্যবসায়ী। 1973 সালের সংসদে ব্যবসায়ী ছিলেন মাত্র 18%। নির্বাচনের দিনে প্রার্থীকে গড়ে সর্বনিম্ন 50 লাখ টাকা খরচ করতে হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2024 সালের নির্বাচনে অন্যতম বৈশিষ্ট্য ছিল ভোট কেনা, যেখানে প্রতি ভোটের মূল্য ছিল 1000 থেকে 5000 টাকা। টাকার দৌড়ে প্রাজ্ঞ, সৎ, যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশই নিতে পারছে না। এমন পরিস্থিতিকে রাজনীতিতে অশনি সংকেত বলছেন রাজনীতিবিদরা। পুরো নির্বাচন ব্যবস্থায় আমাদের দেখবেন এটা হচ্ছে অর্থের উপরে নির্ভর করে, পেশি শক্তির উপরে নির্ভর করে, ভয়ের সংস্কৃতির উপরে নির্ভর করে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণার উপরে নির্ভর করে, আর প্রশাসনিক কারসাজির উপরে নির্ভর করে। এর থেকে পুরো নির্বাচনকে মুক্ত করতে হবে। ব্যবসায়ী ও ধনীদের হাত থেকে ভোটের রাজনীতি রক্ষায় বেশ কিছু সুপারিশ করেছেন WFDর গবেষণার সঙ্গে যুক্ত দেশীয় গবেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে অ্যান্টি কারাপশন কমিশন, ইনফরমেশন কমিশন, NBR এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের সাথে ইলেকশন কমিশনের ওতপ্রোতভাবে কাজ করা দরকার এবং একটা পার্মানেন্ট টাস্ক ফোর্স থাকা উচিত। এখনই ভোটের রাজনীতিকে টাকার খোলস থেকে বের করে আনতে না পারলে রাজনৈতিক জৌলুস ও চর্চা বিলীন হওয়ার আশঙ্কাও করেছেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।